জায়গায় সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি না, ক্যালকুলেটারটা হাতে নেই, সবাই ক্যালকুলেটারটা হাতে নেই। ক্যালকুলেটারে সাইন 30 জাস্ট ক্যালকুলেটার মাঝে বসে, মোটটা সবসময় উপরে ডিগ্রি থাকতে হইব। মোটটা দেখো ডিগ্রিতে আছে না, ডি আছে তো ডি। আর যদি মোটটা এই জায়গায় আর থাকে মানে এটা হচ্ছে রেডিয়ান, তো আমরা সবসময় মোটটা কি হিসেবে থাকবো স্যার, ডিগ্রিতে। এখন একে দেই, দেখি সাইন 30 মানটা কত হয়েছে স্যার, হাফ। আনসারটা কত হয়েছে, হাফ। রেসপন্স করবে কত হয়েছে স্যার, হাফ। এখন যদি প্রশ্ন মাঝে সাইন 30 যদি না দিয়া সাইন 50 দিয়া দেয়, তো আমরা তো সাইন 0, 30, 45, 60, 90 ও টার্ম গুলো জানি। 0 কত কত জানি স্যার, 0, 30, 45, 60, 90 এই টার্ম গুলো জানি। এখন সাইন 50 মান জানি না, ক্যালকুলেটার মাঝে আমরা সাইন 50 বসাই, সাইন 15 বসাই, কত আসছে 0.766, 0.766। এখন এই মানটা 0.766 না দিয়া যদি দিয়া দেয় 76 ডিভাইডেড বাই 100 হইব না স্যার? এটা যদি আমরা বাকি তাহলে ফ্র্যাকশন হিসাবে কত পাইবো, 0.766, বুঝছি না স্যার? আচ্ছা, এখন একটু যদি ডিফারেন্ট টাইপ কোনো কিছু দিয়া দেয়, সাপোজ প্রশ্নের মাঝে দিয়া দেব sin θ ইকুয়াল টু দিয়া দিছে মনে করো হাফ, sin θ ইকুয়াল টু হাফ। প্রশ্নের মাঝে আগেরটার মধ্যে ডিগ্রি দেয়া আছে, আগেরটার মাঝে কিটা দেয়া আছে স্যার, ডিগ্রি, আমি আনসারটা পাইছি। এখন এই জায়গায় কিটা দেয়া আছে স্যার, থিটা। এখন আমি এই জায়গায় আনসারটা দেয়া আছে, আমি এই জায়গায় থিটাটা জানি না কত, অ্যাঙ্গেলটা জানি না কত, জানি না। এখন আমার যদি অ্যাঙ্গেলটা প্রয়োজন হয়, কি কোনটা প্রয়োজন হয় স্যার, অ্যাঙ্গেল, তাহলে আমরা শিফট সাইন দিব ক্যালকুলেটরে, দেই সাইন স্যার, শিফট সাইন, এইটা আনসারটা কত স্যার, হাফ। হাফ 1/2 ব্র্যাকেটটা ক্লোজ হওয়া, সবাই সাথে সাথে প্র্যাকটিস হওয়া, নয়তো খাই দিবে স্যার। কত হয়েছে স্যার, 30, বুঝছি না বুঝছি না। আচ্ছা, তার মানে এইভাবে আমরা তিনটা টার্ম বার করতাম পারবো, সাইন কস টেন। কয়টা টার্ম বার করতাম পারবো স্যার, সাইন কস টেন। সাপোজ এই জায়গায় আমি কস 60 ডিগ্রি কত আসে, কস 60, সবাই দেখো কত আসে স্যার, হাফ। আচ্ছা, কস 60, কস 30 কত আসে স্যার, cos 30 কত আসে, √3/2। আচ্ছা, tan 30 কত আসে স্যার, হ্যাঁ, আচ্ছা √3/3 মানে এইটা এসডি তে বানবো, এসডি আছে না পাশে, 0.57। আচ্ছা, শুধু ক্যালকুলেটর মাঝে √3 দাও, 1.73। আচ্ছা, 1/√3 দাও ক্যালকুলেটর, 0.577, 1/√3 0.577। তার মানে √3/3 মানে কোনটা স্যার, 1/√3 কিসের মান, tan 30, tan 30 মান কি বসানো যাবে স্যার, 1/√3। দেখো আমরা এই তিনটা ফাংশন পাবো, একটা পাবো সাইন, একটা পাবো cos, একটা পাবো tan, এই তিনটা ফাংশন পাবো, বুঝছিনি? এখন যদি প্রশ্নের মাঝে cos sec cosec দিয়া দেয়, cos sec cosec, এখন আমার প্রয়োজন সাপোজ cos sec কত প্রয়োজন, সাপোজ 30 ডিগ্রি, cosec কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা cosec 30, cosec 30 তো ক্যালকুলেটরে নাই, আসেনি স্যার? আমি কিটা জানি, sin 30, sin 30 মান কত, হাফ। আমি সাইন 30 বার করবো, সাইন 30 যে মানটা ওই মানটা আমি রিভার্স করবো, 2/1 মানে কত, 2, বুঝছি না বুঝছি না? আচ্ছা, আমার এখন প্রয়োজন আমি cos আমি পাইছি, এখন আমার প্রয়োজন মনে করো sec 30, কত 30, sec 30, তো sec 30 মানটা কত আইবো স্যার, রিভার্স, cos 30 মানটা কত, √3/2, তাহলে sec 30 মান কত না যা, 2/√3, 2/√3, এতটুকু বুঝছি না? কেন আমি জানি কিন্তু কট জানি না, কেন জানি না, ক্যালকুলেটরে নাই, জানি না স্যার, জানি না। তাই এইটা মানটা কেমনে বার করব, cot 30 ইকুয়াল টু কি হইব স্যার, √3/1 মানে √3, বুঝছি না স্যার, পারবো না পারতাম না স্যার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো স্যার, আমার এই জায়গায় এই প্রশ্নটা বার করো, কি দেয়া আছে স্যার, 1 মাইনাস 10, 3 নাম্বার ম্যাথটা একটু দেখো, কি দেয়া আছে, 1 মাইনাস 10 25 পাইছেন স্যার, 1 মাইনাস 10 25 ডিগ্রি, 1 প্লাস 10 25 ডিগ্রি। এইটা যদি ম্যাথ দেওয়া হবে অনেক লম্বা একটা ম্যাথ, এইটা কিন্তু ম্যাথ দেওয়া যদি হবে অনেক লম্বা একটা ম্যাথ, ফর্মুলাটা মনে রাখতে হইব, আর অনেক ব্যাপার স্যাপার আছে। এখন এই ম্যাথটা আমরা আনসারটা কেমনে পাইবো, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরের মাঝে এই মানটা বসাই দিব, ডাইরেক্ট ক্যালকুলেটর এই মানটা বসাই দিব, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর এই মানটা বসাই, তো কি দেয়া আছে 1 মাইনাস 10 25। স্যার আমরা মোবাইলে চেক করি না খুব ফাস্ট,
ওয়ান ক্যালকুলেটর খুব ফাস্ট বসে, কারণ একটা এমসিকিউ লাগে 1 মিনিট। আমি একটা এমসিকিউ যদি করার চাই, ম্যাথ করার যাই 7 মিনিট, তাহলে 7টা এমসিকিউ নাই, বুঝছি নি? প্রত্যেকটা তোমাদের করে যে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ক্যালকুলেটর করা যায়, সবকিছু আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আবার সবকিছু ভিডিও করতাম না, বাদে আমার কিছু এইটা না। এইটা আনসার কত পাইছি স্যার? 0.36939। এই ওরা নাই স্যার, 0.3639। আচ্ছা আমরা এই জায়গায় বসে 0.3639, এই জায়গায় যে আনসার আছে এই আনসার গুলো আমরা চেক করি। কট কত দেয়া আছে? 20। কট 20 বার করতে গেলে 10 20 বাদে রিভার্স। আচ্ছা আমরা যেগুলো ইজি আছে ওগুলো আমরা একবার টেস্ট করি। 10 20 দেয়া আছে, আমরা 10 20 ক্যালকুলেটরের মধ্যে দেই 10 20, তার মানে এই জায়গায় মান কত আইছে? দেখো সেই মানটা আইছে না স্যার? সেম মানটা আইছে না? তার মানে এগুলো হচ্ছে কি ওটি, মানে কিটা অপশন টেস্ট, কিটা করতাম হইব অপশন টেস্ট। তার মানে এই জায়গায় যে মানটা আছে ওই মানটা বার করবো, আর আবার অপশন টেস্ট করবো ওই মানটা কত, যে অপশনের সাথে মিলবো ওই অপশনটা হচ্ছে কি আনসার। বুঝিনি না? বুঝছি না? যে অপশনের সাথে ম্যাচ হইব ওই অপশনটা হচ্ছে কি আনসার। এখন দেখো তার বাদে কত নাম্বার আমরা করছি? 3 নাম্বার। মেজরিটি ম্যাথ করতে পারবো ইনশাআল্লাহ। 4 নাম্বার যে ম্যাথ আছে ওই ম্যাথটা একটু দেখো তো। এইটা আনসারটা কত স্যার? 10 20। অপশন কত? বি, 10 20। তারপরে একটা ম্যাথ দেয়া আছে, কি দেয়া আছে স্যার? 10 মিম 10 কিটা দিয়েছে? 19 ইনটু 9, 90 পাই বাই 2 মাইনাস কিটা দিয়েছে স্যার? 5/6। এই জায়গায় পাই মান কত? 3.1416 নেই? হ্যাঁ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এইটা মান হচ্ছে 180, বুঝছিনি? এইটা মান কত স্যার? পাই, পাই রেডিয়ান যায় যদি 180, জানি নি? আচ্ছা এখন আমরা এই জায়গায় রেডিয়ান রাখিয়াও হতাম পারবো, আবার রেডিয়ান ছাড়াও রাখতাম পারবো, বুঝছিনি না? বুঝছি না? আচ্ছা এইটা আমরা রেডিয়ান ছাড়া একটু চেষ্টা করি। রেডিয়ান ছাড়া যদি চেষ্টা করি কি তৈরি স্যার? ডাইরেক্ট ক্যালকুলেটর মান বসাবো স্যার, আমার সাথে কনভারসেশন করো। দেখো এই জায়গায় কি দেয়া আছে? 10 10 বসাইছি 10। তারপরে এই দেখো এই জায়গায় সমস্ত একটা অংশ দেয়া আছে, কেউ ঠিক নিচে পাইছো নি? এটা কিন্তু শিফট দিয়ে আনতে হবে, শিফট এইটা মারো, এটা কিন্তু সমস্ত, বুঝছো নি? আমরা ছোট থাকতে বলছি 3 সমস্ত 5/2। হ্যাঁ 4 নম্বর। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখি এটা কত আসে। তো এটা কত? 19, আমরা 19 বসাই। 19 সমস্ত পাই বাই, পাই মানে হচ্ছে কি 180, এই জায়গায় পাই বসাইবে না 180 বসাইবে, ডিভাইডেড বাই কত? 2 মাইনাস পাই এর মানটা কিন্তু পাই নাই, পাই এর মানটা কত বসাইবে? 180 মাইন্ডেড 180 পাই বসাইবে, आंसर হইতো না। এখন এইটা ক্যালকুলেট করবে কত পাইছে স্যার? 5.14। আচ্ছা এই জায়গায় आंसरের মধ্যে কোনটা দেয়া আছে? কোনটা? 1.73। বুঝছি। আচ্ছা এই জায়গা এই যে আমি একটু আগে যে সমস্ত হয়েছে না, সমস্ত দিয়া হবে আইতো না। এই জায়গায় প্রথমে কত দেয়া? 19 না? 19 উপরে কত? পাই, পাই এর মানটা কত? 180 ডিভাইডেড বাই কত? 2। ক্যালকুলেট হবে কত আইছে? 3। ডাইরেক্ট आंसर আইছে। আইছে না সবার? ডাইরেক্ট आंसर। তো এটা আমি ডাইরেক্ট ক্যালকুলেটর মধ্যে এটা বসাইতাম পারছিনি, না পারবে আমাকে কো आंसर আইছে না। বাট যদি তুমি এইভাবে না বসাইয়া ডাইরেক্ট এই জায়গায় মানটা বসাও, 10 19 কত? 19 কত? 180 ভাগ কত আছে? 180 ভাগ 2 মাইনাস 180 ভাগ 6। স্যার শিফট দিয়ে লিখতে দিতাম না। না না 6 ব্র্যাকেটটা বন্ধ করো। পাচ্ছি না আমরা। তারপরে এই দেখো 5 নাম্বারটা, তো এইটা মানটা আমরা ডাইরেক্ট কত পাইছি? ডাইরেক্ট কত পাইছি? রুট 3। ডাইরেক্ট কত পাইছি? রুট 3। তুমি বোর্ড কোশ্চেন সব করছো নি? বোর্ড কোশ্চেন করছো নি? 9 কিছু পড়া আছে বাকি দিন পড়া গাইডেন্স নি ও কোনটা কি গাইড নিয়া বাকি সব টিন পড়া রাইট ওটা যাও। দেখো এই জায়গায় বাদে ম্যাথ দেয়া আছে, কত দেয়া আছে? ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বারটা কিটা দেয়া আছে আমরা একটু খেয়াল করো, কত দিছে? 2 sin স্কয়ার 75 ডিগ্রি। আচ্ছা স্যার এখন এইটা আমরা একটু চেষ্টা করি, এটা পারবো মানে এইটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই স্যার, এইটা ডাইরেক্ট ক্যালকুলেটরে করাই। 2 sin কত স্যার? 75 স্কয়ার। দেখো এটা ডাইরেক্ট आंसर হইছে না? হইছে নি? sin স্কয়ার কেন উঠতো না?
আচ্ছা ক্যালকুলেটর কিন্তু এটা উপর স্কয়ার হইতো না, টিটার উপর স্কয়ার হইব, কিন্তু তুমি এক্সামে টিটার উপর স্কয়ার দিবে না, টিটার মাঝে স্কয়ার হয় না, সাইন উপর স্কয়ার। ওই না, তুমি টিটার উপরে দাও, টিটার উপরে দেওয়া মানে ডাইরেক্ট অ্যান্সার হয়েছে 2 প্লাস 43/2 আইছে নি স্যার? আইছে না সবার? 2 কত আইছে স্যার? 2 প্লাস 43/2। তার মধ্যে কত দেয়া আছে স্যার? দেখো এই জায়গায় সুন্দর একটা কোয়েশ্চন দিছে, কিটা দেয়া আছে 6 নম্বর কোয়েশ্চনটা খুব কিউট। দেখো স্যার কিটা দিছে স্যার এই জায়গায় tan θ/2 ইকুয়াল টু 3/4 cos θ ইকুয়াল টু হাট। প্রশ্নটা বুঝছো নি স্যার? এখন তুমি এটা একটু বুঝে এই ম্যাথটা করতে হবে। দেখো এই ম্যাথটা অনেক লম্বা, এই ম্যাথটা আমরা কিছু করার রাখতো না, আমরা জাস্ট এই ম্যাথটা মাঝে অপশন টেস্ট করে রাখবো। কি দেয়া আছে আমরা বসাই, tan কত দিছে θ/2 ইকুয়াল টু 3/4 ফাইন্ড দ্য ভ্যালু অফ cos θ। কিসের মান চাইছে স্যার? cos θ। কিসের মান চাইছে? cos θ। তো এই জায়গাতে আমার সবার প্রথমে প্রয়োজন কিসের মান বার করতাম? θ মান। কিসের মান প্রয়োজন? θ। θ বার করবে cos θ মান পাইবো না, θ বার করবে cos θ মান পাইবো না। তো θ মান আমি কেমনে বার করবো স্যার? সবাই tan বসাও, tan তার বাদে ডিভাইড যে অংশটা আছে এই অংশটা বসাও, tan তার বাদে ডিভাইড দেওয়া যে অংশ এটা বসাইছেন সবাই। তারপরে দেখো এই জায়গায় কি দেয়া আছে, এই তো এইটা tan ডিভাইডের যে অংশ এটা, উপরে কিটা দেয়া আছে θ। তো θ না দিয়ে আমি আলফা দিয়ে x বসাই, আলফা দিয়ে x, ব্র্যাকেটের মধ্যে x আছে পাইছি নি, আলফা দিয়ে x, তুই দেখাস না, আলফা দিয়ে x, আলফা x, বুঝছি নি? তারপরে এই জায়গায় কত দেয়া আছে স্যার? ডিভাইডেড বাই 2। তো আমি ডিভাইডেড বাই 2 বসাই, ব্র্যাকেটটা বন্ধ হবে, এতটুকু পারছি না সবাই? ব্র্যাকেটটা বন্ধ করতে পারছি না? 2 দেয়া আছে তো, মানে এই জায়গায় কি দেয়া আছে স্যার? ইকুয়াল না, এই জায়গায় ইকুয়াল না, আলফা দিয়া সলভে দাও, ইকুয়াল আইছে, আলফা দিয়ে সলভে ইকুয়াল আইছে নি? আচ্ছা এখন আমার এই জায়গায় কিটা দেয়া আছে 3/4, আমি 3/4 আবার বসাই 3/4, এতটুকু সবাই পারছি নি? সবাই পারছি নি? এখন কিটা করবে একটু বুঝিও, শিফট সলভ ইকুয়াল, মেমে পাবে শিফট সলভ ইকুয়াল, থিটা এটা মানে শিফট সলভ ইকুয়াল কত পাইছি? 73 দশমিক কত পাইছি স্যার? আচ্ছা 73 পয়েন্ট সামথিং, এই মানটা কোন জায়গাতে আছে? আনসারে আছে, দেখো আনসার দিয়ে ইকুয়াল দাও, সবাই এই মানটা আইছেন নি সবাই? আনসার দিয়ে ইকুয়াল এই মানটা আইছেন। আচ্ছা এখন আমার প্রয়োজন কোনটা? cos θ। প্রশ্নের মাঝে থিটা চাইছে না, প্রশ্নের মাঝে কিটা চাইছে? cos θ। তো আমি cos আনসার বসাই, ক্যালকুলেটর মাঝে cos বসাই, cos আনসার ব্র্যাকেট বন্ধ করে ইকুয়াল দেই, দেখো 7/25, সবার 7/25 আইছে নি? আনসার দেখো 7/25, cos আনসার বসাইবে ডাইরেক্ট, বুঝিনি? বাসায় গিয়ে ব্যবহার করে ভিডিওটা আবার দেখবা, যত দেখবা তত ভিউ পাবে। আচ্ছা এখন দেখো এই জায়গায় কত দেয়া আছে স্যার? 7 sin θ = 1/3 sin 3θ = হাফ, তার মানে সেম না? সেম টাইপের ম্যাথ। দেখো কি দেয়া আছে, sin কত দেয়া আছে স্যার? θ = 1/3 value of sin 3θ, sin 3θ, তার মানে স্যার এটা sin alpha x = 1/3। একটু চেষ্টা করি আমরা, একটু চেষ্টা করো না, sin alpha x ব্র্যাকেট বন্ধ করো, বাদে ইকুয়াল দিবা, এখানে আলফা দিয়ে সলভে দিবে ইকুয়াল, আলফা দিয়ে সলভে দিবে ইকুয়াল আইবো, বাদে 1/3 পারছি নি? এতটুকু না পারলে আমাকে খুঁজে পাবো। তার বাদে এই মানটা বসানো বাদে কিটা বসাইবা? শিফট সলভ ইকুয়াল, শিফট সলভ ইকুয়াল সামথিং আইছে একটা মান, তো এই মানটা আমরা কিটা পাবো? sin 3θ। তো সাইনে বসাও 3 ইনটু আনসার, এসি মারবা, আনসার ব্র্যাকেট বন্ধ, কত আইছে? 23/20 ইনটু আনসার, আলফা আইতো এখানে sin 3 ইনটু আনসার কত আইছে? এখানে 0.0 3 আনসার বই তাই, তো এটা 3 না 3θ? তে তুমি থিটা মানটা কই রাখছো? আবার বার করো, আগে জ্যাম বার করছো আনসার। দেখো আবার ক্যালকুলেটর মাঝে বসাও, sin আলফা দিয়ে x বসাইছো নি? আলফা দিয়ে ইকুয়াল দাও, আলফা দিয়ে জোতে দাও, সলভে দাও, দিছো নি? 1/3 বসাও, বলছো নি?
শিফট সলভ ইকুয়াল শিফট সলভ ইকুয়াল এসি দিয়া কাটো প্রশ্ন কিটা চাইছে sin থিটা না sin 3 থিটা না sin 3 তে তুমি একটু আগে sin 3 এখানে বলবে sin বসাও ক্যালকুলেটরে 3 বসাও ইনটু দাও আনসার দাও আনসার আছে না নিচে সবার নিচে আনসার আছে ব্র্যাকেট বন্ধ করে রেখে দাও তুমি খালি দেওয়া খাইবা সাইন কত দেয় সাইন আলফা এক্স দিছনি হবেন দিছনি হবেন দিছনি সাইন থিটা আলফা এক্স ব্র্যাকেট বন্ধ 1 বাই খুলছো তো কি ব্যাংক খুলছো তো 90 পয়েন্ট আইসিন নি তারপরে সাইন বসাও 3 ইনটু আনসার কই আইছে দেখো অপশনের মাঝে এসটি দিয়া বাঙ্গা যায় তুমি এসটি দিয়া বাঙ্গো এখানে অপশনে কিটা বাঙ্গা আছে নি তে তুমি বাঙ্গো এখানে তারপরে দেখো এই জায়গায় এই 19 নম্বর ম্যাথ 19 নম্বর ম্যাথ ও 19 না 9 নম্বর ম্যাথ কি দেয়া আছে cos থিটা cos থিটা ইকুয়াল টু কি দেয়া আছে -12/13 -12/13 এখন প্রশ্নের মাঝে কিসের মান চাইছে স্যার tan থিটা কিসের মান চাইছে tan থিটা হারমোনি কেমনে ক্যালকুলেট করে থিটা মান বার করো বাদে tan থিটা বসাও ক্যালকুলেট করো ক্যালকুলেটরের মাঝে থিটা মান কেমনে বার করবে থিটা মান বার করো একটা ওয়ে কিটা স্যার ক্যালকুলেটরের মাঝে আমরা বসাই থিটার মান বার করতাম না এই জায়গায় কিসের মান প্রয়োজন থিটা না তো আমরা এই সাইডে cosটা ওই পাশে নেই যদি কি হয়ে যাব cos ইনভার্স কি হইব স্যার cos ইনভার্স -12/13 হারমোনি শিফট cos বসাও সবাই ক্যালকুলেটরের মাঝে সবাই শিফট দিয়া cos দাও তাই কি হইব cos ইনভার্স তো এই জায়গায় মাইনাস দাও মাইনাস দিয়া কত বসাইবা 12/13 12/13 বসাইছি তো এইটা आंसर পাইছি 157 সামথিং না আচ্ছা এখন আমরা বসাই কত বসাইতাম স্যার 10 आंसर তো 10 দিয়ে आंसर বসাই 10 आंसर বন্ধ করেন মাইনাস কত পাইছি স্যার 5/12 -5/12 তো -5/12 বুঝছি নি নসাইবা করলানি দেখো এই জায়গা তারপর একটা ম্যাথ দেওয়া আছে স্যার 10 নম্বর স্যার 10 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে 10 দাও আমরা কোন চ্যাপ্টারে পড়লাম স্যার ও স্যার ফার্স্ট পার্টের কোন নম্বর চ্যাপ্টার চ্যাপ্টার 7 দেখো এই জায়গায় আমরা 10 নম্বর যে এমসিকিউ যশোর 23 কত দেয়া আছে স্যার 210 45 plus x আচ্ছা cosine 210 45 plus x বাদে 1 plus 10 square 45 plus x এখন প্রয়োজন কিসের মান বার করতাম ইকুয়াল টু হোয়াট এটা মান বার করতাম এখন এইটা দেখো x এর মান তো আননোন x এর মান বার করা যাইব না এই জায়গায় কোনো ইকুয়েশন দেওয়া নাই x এর মান বার করার কোনো সুযোগ আছে নাই এখন এটা কিটা করা যায় আমরা ক্যালকুলেটরের মাঝে যা মান আছে তা বসাইমু x এর মান কত বসাইমু 0.001 x এর মানটা কত বসাইমু 0.001 আমরা এটা বসাই তো আমরা 210 সবাই কিন্তু দেখো আমি বারবার কইলাম সবাই কিন্তু প্র্যাকটিস করো ক্যালকুলেটরের মাঝে বসাও 210 কত স্যার 45 plus 0.001 divided by কত 1 plus 10 45 plus 0.001 স্কয়ার এটা आंसरটা কত পাইছি 0.999994 হল না সবার ওরা নাইছে না এখন আমরা এটা ওটি হমো অপশন টেস্ট এই জায়গায় হবে বসাই cos 2 into 0.00x cos 2 into 0.001 দেখো সেম आंसर হইছে না হ্যাঁ তো আমরা এইটা ক্যালকুলেটরে বসাইয়া পাইছি 0.999999 সামথিং অপশনের মধ্যে দেয়া আছে cos 2x এইটাও যদি আমি বসাই সেম आंसरটা পাই ওরা নাই স্যার
এই টাইপের যে কোনো ম্যাথ আসে যদি এক্স এর ভ্যালু আমরা ইনপুট দিই 0.001 বুঝছিনি আচ্ছা তারপরে দেখো 1 plus 10 30 1 minus 10 30 जो 22 এটা পাবো না 1 plus 10 30 1 minus 10 30 পাবো না আচ্ছা তারপরে দেয়া আছে এখন একটুক আমরা সামনে যাই তারপরে পেজে যাই দেখো 15 নম্বর যে ম্যাথ পনেরো নম্বর যে ম্যাথ এই ম্যাথের টিটা মানটা কত দেয়া দেয়া নাই দেয়া আছে নি দেয়া নাই তো টিটার জায়গায় আমি 0.001 বসে আমি অপশন টেস্ট করবো পারবো নি স্যার হ্যাঁ আচ্ছা তারপরে 17 নম্বর ম্যাথটা দেখো sin θ equal to কিটা 3/5 cos θ equal to what প্রশ্নের মাঝে কি দেয়া আছে sin θ equal to কি দেয়া আছে 3/5 cos θ equal to what এটা পারবো নি থিটা মান ব্যবধান পাবো না স্যার θ equal to shift sin 3/5 তাহলে cos θ মান বার পাবো পারবো নি স্যার 15 নম্বরটা আমরা আচ্ছা 15 নম্বরটা আমরা দেখি কি দেয়া আছে 1 plus cos theta divided by sin theta আচ্ছা আমরা এটা চেষ্টা করব তো থিটা মান কত বসে এটা একটু আগে হইছে যদি মান দেয়া না থাকে 0.001 আচ্ছা আমরা এই জায়গায় বসাই 1 plus cos কত দেয়া 0.001 divided by sin 0.001 তো এটা आंसर কত পাইছি 11459159 আচ্ছা এখন আমরা অপশন টেস্ট করতাম এই জায়গায় প্রশ্নের মধ্যে যদি আছে tan θ/2 আমরা tan 0.10 বসাই কত 0.001 ডিভাইডেড বাই 2 কত পাইছি একটা বড় মান পাইছি এটা হইছে না তারপরে আমরা সি নাম্বারটা দেখি tan θ তো আমরা 10 বসাই 0.001 বসাই এটা অনেক বড় মান হইছে ডি নাম্বার কত দেয়া আছে cot না cot মানে কিটা 1/10 তো cot θ না বসাই আমি ক্যালকুলেটরে 1/10 θ বসাই 1/10 কত বসাইতাম 0.001 দেখো এইটার মানও কিন্তু অনেক বড় একটা মান হইছে এই মানের সাথে মিলছে না তার বাদে কিটা দেয়া আছে বি নাম্বারটা কিটা দেয়া আছে cot θ/2 তার মানে 1/10 বসাও সবে 1/10 বসাও বসাইতে পারছিনি তারপরে বসাই 0.001 ব্র্যাকেট বন্ধ হবে आंसर হইছে নি cot θ/2 এনো কিন্তু θ/2 দেয়া 0.001 ডিভাইডেড বাই 2 দেখো आंसर হইছে না বুঝছিনি স্যার এটা आंसरটা কত বলব বি নাম্বার cot θ/2 cot θ/2 cot θ/2 তো ক্যালকুলেটরে নাই ক্যালকুলেটরে আছে নি নসাইবা অ্যাটেনশন cot θ/2 ক্যালকুলেটরে নাই আমরা এটা ক্যালকুলেটরে কিভাবে নিমু 1/10 θ/2 বুঝছিনি না 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 10 ইনভার্স গিয়ে অন্য জায়গা থেকে রাখি বুঝছিনি আচ্ছা তারপরে 19 নাম্বারটা আমরা পারবো না ইনশাআল্লাহ 17 নাম্বারটা আমি দেখাইতাম আসলে মেবি এইটা হ্যাঁ 17 নাম্বারটা দেখাইতাম আসলে এই জায়গা থেকে θ মানে আমরা বার করতাম পারবো না θ ইকুয়াল টু শিফট sin 3/5 শিফট sin 3/5 তারপরে θ যে মানটা পাইবো ওই মানটা এই জায়গায় বসাবো বুঝছিনি না বুঝছিনা একটু কঠিন হয়ে যায় না সহজ আছে কই কঠিন হয়ে যায় এটা ম্যাথ দিয়া করা যাও যদি 60টা ম্যাথে 7 মিনিট 7 7 49 হ্যাঁ ভেবে শিখা যাইতো না মত এই বুঝছে তো এটা স্যার পাইবেন আচ্ছা মাঝে মাঝে অ্যাডভাইস দেই আর কি আচ্ছা দেখো 21 নম্বর 21 নম্বরটা দেখো সাইন হারমোনি এটা কি দেয়া আছে sin a minus 0.30 ডিগ্রি মাঝে কি দেয়া আছে প্লাস sin 180 প্লাস a এর মানটা কত বসাইবা 0.001 বুঝছিনি না বুঝছি না ও স্যার 0.001 বসাইবা পাইবানি না পাইতাই না স্যার আচ্ছা 22 নম্বরটা আমরা হারমোনি হ্যাঁ 18 18 কিটা স্যার 18 এটা কত হইলো 18 এটা কত হইলো স্যার এটা ম্যাথমেটিক্যাল টার্ম বুঝছো নি এটা ম্যাথমেটিক্যাল টার্ম তারপরে দেখো 20 নম্বর 21 নম্বর 20 21 22
23 24 মোটামুটি বাকি সব গুণ পারবে না স্যার? দেখো একটা ম্যাথ অনেক লম্বা ম্যাথ দেখিয়া আগে ম্যাক্সিমাম স্টুডেন্টে গাবড়াই যাব, আমিও গাবড়াই যাব, বাট ক্যালকুলেটর এত টাকা গাবড়াইতে না। -3690 বুঝছিনি স্যার? হ্যাঁ অনেক বড় একটা ম্যাথ না বুঝাইবা? এই কমে এটা হচ্ছে কি কত নম্বর স্যার? 25 25 25 মানে ময়মনসিংহ 23। এটা দেখতে অনেক কঠিন লাগে না স্যার? জাস্ট ক্যালকুলেটর ইনপুট দাও। sin -3690 অনেক বড় ম্যাথ কিন্তু আনসারটা -1 পাবো না স্যার? হ্যাঁ সহজ না? আলহামদুলিল্লাহ সহজ। আচ্ছা এখন আমরা একটু কমপ্লেক্সে যাই, 27 নম্বর ম্যাথে যাই। 27 নম্বর ম্যাথ গেছে নি? 27 নম্বর ম্যাথ ময়মনসিংহ 23 পাইছে নি? তার 12 পেজে আছে। সাতাইশ কত দেয়া আছে স্যার? root 4 sin 4 sin স্কয়ার কত দেয়া আছে? π/24 π/24। এখন এইটা মান বার করতে এইটা দেখছো সবাই? দেখছো স্যার? এইটা আনসারটা কত দেয়া আছে? পাইছো স্যার? দেখো এই জায়গায় আমরা এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই। root কত দেয়া আছে? 4 sin পাই এর মান কত স্যার? পাই এর মানটা কত? 180 ডিভাইডেড বাই কত? 24 স্কয়ার। এখন এইটা মানটা কত পাইছি দেখো, এটা ক্যালকুলেট করছেন সবাই? মানটা কত পাইছি? 0.2610 মোটামুটি 3 গো যায়। এখন এটা অপশন টেস্ট করবা। অপশনের মাঝে অনেকগুলো দেয়া আছে, √2 -1 √2 +1 √3 দেয়া আছে না? দেয়া আছে না? তো আমরা অপশনটা টেস্ট করি, √2 √2 মানে +√3। এখন দেখো আগেরটা এটা সেম না? অপশনের মধ্যে এটা কত পাইছি? 0.2610 পাইছি না স্যার? আচ্ছা তারপর tan 40টা দেখো, tan 40টা মান কত? দেখো এই জায়গায় কিন্তু tan 40টা ইকুয়াল টু হোয়াট? tan কত দিছে? 40টা। তো আমরা থিটা মান জানি না, কত বসাইমো? বসাইবা 0. এই দুই দিন বাদে পরীক্ষা কিন্তু মনে রাখিস 0. আগে আমার কালকে এই চ্যাপ্টার পরীক্ষা নেব এমসিকিউ 100 মার্ক। তোমরা হতে কি পরীক্ষা দিয়ে যাও 200 নিব। ক্যালকুলেটরের মাঝে এইটা বসাও 4 ইনটু তোমরা এমসিকিউ পড়ো না, তোমরা ফেসবুক বলবা 300 নিব মাতিসা। এইটা আনসারটা কত পাইছি স্যার? 6.98 10 টু দি পাওয়ার -5 কত পাইছি স্যার? 6.98 10 টু দি পাওয়ার -5। এখন অপশনটা আমরা টেস্ট করি। অপশনের মধ্যে সেম এই মানটা আমরা বসাই 2 ইনটু 10 কত বসাইতাম স্যার? 2 ইনটু 0.001 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা 10 2 ইনটু 0.001 স্কয়ার। দেখো সেম মানটা পাইছি না? 6.98 10 টু দি পাওয়ার -5 পাইছি না সবাই? আচ্ছা এখন আমরা আরেকটু সামনে যাই, আমরা এই 2022-এর কিছু বোর্ড সলভ করি। এখন আমরা 2023 বিভিন্ন বোর্ড সলভ করছি, যে কোনো একটা বোর্ড সলভ করে দিও, বুঝছো? একটা না অন্তত 2-3টা বোর্ড সলভ করবে, তাই এমসিকিউ তোমরা লাগে সহজ হইব। এখন আমরা 2022-এর কিছু বোর্ড সলভ করে, যদি শর্ট টার্ম কিছু জিনিস দেয়া দেয় একটু টেনশন, যদি শর্ট টার্ম কোনো কিছু দেয়া দেয়, যেমন ছোট কোনো টার্ম দেয়া দিছে sin θ = মনে হয় 5/3 দিয়া দিছে, প্রশ্নের মাঝে একটা চাইছে cot θ = হোয়াট, হ্যাঁ? তখন এই জায়গায় আলফা x ইউজ না করিয়া সাইনটা ওই সাইডে নিবা গিয়ে, আলফা x ইউজ না করিয়া সাইনটা ওই সাইডে নিবা গিয়ে, সাইনটা ওই সাইডে নাও যদি কিটা কইবো স্যার? শিফট সাইন মানে সাইন ইনভার্স 5/3 বুঝছিনি? কোনটা তুমি ফোন মাথাতে সাইন গো ফর না না বাড়ি গো θ = এইটা, sin θ = এইটা। এখন আমার প্রয়োজন কোনটা স্যার? আমার প্রয়োজন হচ্ছে কি tan θ। তো θ মান বার করতাম হইব, সাইনটা ওই পাশে নেই, তাই কি হইব? সাইনটা ওই সাইডে নিয়ে ইনভার্স হয়ে যাবে না নি? শিফট সাইন 5/3 তখন থিটার একটা মান পাইবে, ওই থিটাটা এই জায়গায় বসাইবে, শেষ। আচ্ছা আমরা এই 22-এর কিছু প্রশ্ন সলভ করে দেখো sin 65
দেখা 22 sin 65 cos 65 এটা আমরা পারবো না স্যার sin দেখো সব ম্যাথগুলো দেখতে একই মতো না স্যার sin 65 ডিগ্রি প্লাস cos 65 cos 65 ডিগ্রি স্যার এটা পারবো না ক্যালকুলেটর ডাইরেক্ট বসাও তো সবাই সবাই বসাও স্যার ক্যালকুলেট করো sin 65 প্লাস কত স্যার cos 65 তো आंसरটা কত পাইছি 1.3298 1.3298 হবে না স্যার এখন আমরা এই জায়গায় অপশনের মধ্যে কি দেয়া আছে অপশনের মধ্যে অনেক কিছু দেয়া আছে আমরা প্রত্যেকটা একটু টেস্ট করি root 2 cos 20 বসে দেখো সেম মানটা আইছে root 2 cos 20 root 2 cos 20 বুঝছেন স্যার জাস্ট অপশনে বসাইবো আনসারটা আইবো বুঝছেন না বুঝছেন না আর মনে স্যার ইনশাআল্লাহ তারপরে দেখো 40 number Dhaka 40 number Dhaka 22 পাইছেন স্যার 10 alpha by 2 equal to 7 what is the value of 4 sin alpha minus 3 cos alpha পাইছেন স্যার alpha মান আমরা বার করতে পারবো না থিটা দিয়া alpha মান আমরা থিটা দিয়ে বার করতে পারবো না আচ্ছা জিও সাইমন ভাবে কইবা বুঝে যায় ঘুমাইছে